এই গাছে যে কাঁঠাল ওই যে কেউ দেখেই নাই, অনেক পরে হয়ে যায়। মেন বাড়ি বলে কেউ আসে না। না আমি মনে করলাম কি গাছে কাঁঠাল হয় নাই, তারপরে একদিন আসে দেখি কি তখন আর ইচ্ছে করে খাওয়ার টাইম হলো না, এমন বড় হয়ে গেছে তাই বুঝে শুদ্ধ আজকে গাছের আম সব পাড়িয়ে ফেলাই দেবো, খালি ইন্দুরি খেয়ে যাচ্ছে। আজকে পাড়িয়ে ঘরে থুয়ে দেবো আর পাকাগুলো দিয়ে আমসত্ব দেবো। অনেকদিন আমসত্ব দিইনি, আগে তো প্রত্যেক বছরে বছরে আমসত্ব দিতাম। চাপো তুমি গাছে? না না, দিদার কোন বোন আছে সে পান না গাছে উঠতো আমার বোন, সে লৌকো পাতো, আম পারতো, জাম গাছে উঠে জাম পাড়িছে। তাই? হ্যাঁ। তুমি নাকি শুনলাম শাল গাছে উঠতা? না রে দাদা, তারপরে কাঠ ভেঙে নিয়ে আসতো জঙ্গল থেকে। হ্যাঁ, এই দেখ দা, একদম পাকাই পাকিয়ে আছে। এই 3 দিন ভেঙে পড়ো না দা 8 টাকাটা লে, একদম পাকা আম দা। আরে তোর মা বলছে চিল্লাচ্ছে যে কাঁঠাল যত হবে তত নিচে হবে, দেয় না তোমার? আমরা একদম খাইলে পারে না, মন ভরে দেবো। একদম গাছ পাকা সব আমি পাকি আছে মামি, সব আমি পাকি আছে। আমি কাঁচাগুলো পাড়ি নিতেছি। আমটা তো গিয়েছে ধান তো মাথার উপর এক খেলা হয়ে যায়। এই আমগুলা সব পাকিয়েছে ভিতরে। দিদা মাথায় কিনে দাও। ওই দাও দুটো পেয়ারা পাকি একবার সাদা হয়ে গেছে। মানে পেকেছে তাও কত আমি গিরানে তো আমার না হে ঢুকে যাচ্ছে জুড়ির মধ্যে। তুই যদি পড়িস ওখান থেকে চাঁদা বড় বড় দাম। খাওয়া হন্ডা দিছে কামরাঙা। চলাম। হ্যাঁ খালি কষ্ট বসে গেছে নাকি আম খাতে। রেডি? আমি জাম করতে বলেছি তাড়াতাড়ি পার যাই দেবো দে রাখা। আর নাই মামি, ওই যে ঘুরে চলে গেল ওই দিকে তুই এই গাছের উপরে একটাই পড়েছে। চলে গেছে। আর ওই যে দুটো ওই যে এই গাছটা আম করে সব করে পারি দে। একটা করে পরে আর আমরা খাবো। তুই ওই বড়টা থেকে পারবো ওটা। ও তো পিছনেটা। ওই যে ভিতরে একবারে ওই যে ভিতরে ওটা খাওয়া দাও। কি আম ঠাকুমা? এই গাছের আম কি ল্যাংড়া আম? ল্যাংড়া এত বড় হয়েছে? আটির আম নাকি? আর জায়গা নাই ঝুড়িতে আমাদের। কি কালো রঙের ডান্টি রাখা আছে বুটে গেছে বলো। এই আমটা এত সুন্দর খেতে কি বলবো, মানে খুব ভালো জাতের আম এটা। একটু আস নাই হেভি আম, হেভি। এত সুন্দর মিষ্টি রস, মানে রসে ভর্তি। খাওয়া দিনা সেদিনকে একটা খাইছিলাম আমি। কে খাবে এরকম গাছ থেকে?
আম পেড়ে খাওয়ার মজাই আলাদা, বাজার থেকে কিনে খাওয়ার মজা আলাদা, এরকম গাছ থেকে পেড়ে খাওয়ার মজা আলাদা। এটা বেশি টেস্ট লাগে, আর এরকম শক্ত আমগুলো বেশি টেস্ট খেতে। আর ঠাকুমা আম খায় কীরকম, সকালবেলা উঠবে, সকালবেলা তো কিছু খায় না, মাঝে মধ্যে চা খায়, ঘুম থেকে উঠে খালি পেটে আম খেয়ে নেবে। অনেক বছর পরে ফাঁকা আমসত্ব দেবো। আমাদের আমের ঝুড়ি অনেক ভারী, তাই 2জন মানুষ লেগেছে আনতে। এই আমগুলো ভালোভাবে এখনো পাকেনি, আরো পাকবে, এগুলো অনেক পাকবে। আর এই আমগুলো দিয়ে আম শক্ত ভালো হবেও না। আর এই আমগুলো হচ্ছে বাবা বাজার থেকে কিনে এনেছে, এইগুলো দিয়ে আম শক্ত হবে ভালো, একদম পাকা আর মিষ্টিও আছে আমগুলো, হিমসাগর আম। এই আমটা দেখুন কত বড়, তখন কুড়িয়ে পেয়েছিলাম। এই আমটাও দিয়ে দেবো, পেকে গেছে ভালো করে। আমি কেন ছাল ছাড়বে না, এটা আমাদের গাছের আম ছিল না। চলো সেসব এক কায়দার আম। আগে যখন এই আম ছাড়াতো আমার মা কাকিমা, তখন এই খোসা খাওয়ার জন্য আমরা ভাই বোনগুলো বসে থাকতাম, কিন্তু এখন আর খাওয়ার কেউ নাই। এখন আম সেরকম কেউ ভালো খায় না। কি মারামারি করতাম বাবারে। আগে যে সময় আমরা আমসত্ব দিতাম, সেই সময় তোমার শ্বশুর কি করতো জানো, উঁচু করে মাছা বাঁধতে দিত। সেই মাছার পর আর কি খেজুরির তালাই তাই পাতিয়ে দিয়ে তারপর আমসত্ব দিতাম। তারপর তখন কেউ কেনা আম খেতো না, বলো সবাই গাছের আমই খায়। গাছের আম তাই কত পচিয়ে গেছে, ফেলা দিছি, আমসত্ব দিছি। আমরা সব বসে যেতাম। আর আমাদের বাড়ি আগে খুব আম শক্ত বানাতো। আর আমার ঠাকুমা তো বাবা খুব, মানে আম পাকতেই শুরু থেকেই শুরু করতো আম শক্ত বানানো। আর সারা বছর দুধ দিয়ে ভাত খেত আমার ঠাকুমা, আর এই আম শক্ত দিয়ে আম শক্ত বানিয়ে রাখতো, দুধ দিয়ে যেত। কী করতো জানিস, এই আমটা আবার এই দুধ গরম করতো, দুধ গরম করে বাটির ভিতরে আম শক্ত এরকম করে কেটে ভিজিয়ে রাখতো। আর সেই আম শক্তটা একদম নরম হয়ে যেত, আর তখন দুধ দিয়ে ভাত খেত। তোমরা তো কেউ বিশ্বাস করবে না, এর সত্যি কথা। তোমাকে ঠাকুর দাদা সকালবেলা উঠিয়ে আত্মুখ ধুয়ে এরকম এক ধামা আম নিয়ে বসতো, সেই 2 পা 2 দিক দিয়ে সেই এক দামা আম খাইয়ে তো এসে নড়তো। তারপর আবার কি করতাম, ভাত রাঁধতাম, ভাত রাঁধতে 1 কিলো চালের ভাত ধরিয়ে দিতাম, তোমার ঠাকুর দাদা খাইয়ে ফেলা দিত। তোমরা তো বিশ্বাস করবে না কেউ যে ঠাকুর দাদাকে এত খাতো নাকি, সত্যি খাতো। তোমরা তো হানে কেউ খাতে চাও না, যত বেশি খাবা তত গায়ে বল বেশি হবে। এই দুটোই আমাদের গাছের আম। এটা ছাড়াই তো দেখি কিরকম, আগেরটা তো ভালোই ছিল। ওই পাশের গাছের থেকে পারলাম না, ওইটা অর্ধেক ছেড়ে গেলে এমন পেকেছে। সব আম কেটে নিয়েছি, এবার একটু চিনি দিয়ে দেবো। আম তো মিষ্টি খুব, তাই বেশি চিনি দেবো না, অল্প চিনি দেবো। আর বেশি মিষ্টি হলে খেতেও ভালো লাগবে না। এবার এই চিনি আর আম একসাথে মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে আসবো। আমাদের আবার যখনই এই যে আমসত্ব, তারপরে পাঁপড়, তারপর আম তেল, এই আচার বানানো হয়, তখনই আবার রোদ পুড়ে পালায়। আজকে তার সকালবেলা ঝড় হবেই এমন একটা মানে ব্যাপার আমাদের, যখনই এসব বানানো হয়। পাঁপড় বানানো হলে ব্যাস মেঘমেঘ করবেই। দাদা ভাই, দিদি ভাই, আম কাঁচা এইরকম আম গুলাইও ডালিয়ে দেওয়া যায় রোদ্দুরি,
তো সেগুলো পোকা লাগিয়ে যায়। আর এইরকম জাল দিয়ে যদি আমসত্ত্ব বানানো যায় তাহলে আর পোকা লাগে না। 1 বছর পর্যন্ত এরকম খাই পড়ে আমসত্ত্ব বানাই ঘরে তুলি পারে এই জাল দিয়ে। আম জ্বালাতে জ্বালাতে একবার আঠা আঠা হয়ে গেছে। এখানে আম জ্বালানো হয়ে গেছে, এখানে থালাতে তেল মাখাইয়ে ডালিয়ে দেবো। এই দেখো কে তখন বলতে হতো তো যা বানাইছে তো থালে 4টি থালা হবে না, কুলো নিতে কুলোতে কানিতে করে দিতা। পুরো গোলা রুটি লাগছে দেখতে। রোদ নেই আজকে, যে কি হবে। যা হওয়ার তাই হবে, যেটি হবে সেটি। কোথায়? ও যাই যে ওদিকে আর সামনে দেখছো, ওই যে নামবো কেমন গো? ওদের সামনে দেখছো যা ঘাস হয়েছে নামাই যায় না। চলো চলো বাড়ি যাই, রোদে দিয়ে থাক। শাকগুলো খাওয়া যায়? দারুণ লাগে খেতে শাকগুলো। শুকিয়ে গেছে তো। এই তো আজকে শুকিয়ে গেছে। সুন্দর শুকাইছে। ভালো মোটা হয়েছে। হ্যাঁ এই যে মোটা হয়েছে ভালো। এই দেখো দারুণ হয়েছে তো, কি সুন্দর হয়েছে। দারুণ আমসত্ত্ব হয়েছে। এটা কিরকম হয়েছে? কি সুন্দর হয়েছে। ওইটার থেকে এটা একটু পাতলা হয়েছে। এইটাও পাতলা হবে না। কোনটা? এই যে আগে আমরা আমসত্ত্ব দিতাম, এই যে শুকাই গেছে না, এরপর আবার দিতাম। আবার দিয়ে 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 যেই দেখতাম যে 1 আঙ্গুল মোটা হয়ে গেছে, সেই সময় শুকাই যেত, টানিয়ে উঠতাম। টানিয়ে উঠে পিস পিস করে থুতাম, ধুয়ে আড়ির মধ্যে থুতাম, ওই মাটির আড়ির মধ্যে। মাটির আড়ির মধ্যে ধুয়ে এই মাসের মধ্যে 2বার 3বার রোদি দিতাম। আর ওই ইটির ট্রান্সফারটা কী করতাম, 2 দিন মধ্যে ভিজাতাম, ফেনার ভাতের মধ্যে ভিজাতাম, ভিজে ভিজে শেষ আর কি খেতাম। এত সুন্দর লাগতো তার বলে শেষ নাই। দেখুন এইটাও কত সুন্দর হয়েছে। এই ছোট ওইটাও মোটা হয়েছে। রুটির মতন। এসে কি রুটি হয়েছে বলো তো? জাল রুটি কড়াইতে দিয়ে দিয়ে বানাইনি সেইরকম। খুব সুন্দর হয়েছে খেতে। মা একটু খাও, আমার খাতে খাতে লাগতেছে।